ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটিতে ক্লিক করে ফেলবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে বলে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে এবং আমার গলাটাও ভেঙে গেছে। বাট তোমরা যারা আমাকে পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকো, আমাকে ফলো করো, তারা জানো যে আমি পোস্টও করেছিলাম দ্যাট আমি একটু সিক। তারপর আমি তোমাদের জন্য ভিডিওটা করব, কারণ আমি এই উইকে যেহেতু কোনো ভিডিও দিইনি তাই আমি ভিডিও শ্যুটটা করছি। এবং এই উইকে আমি ভেবেছি খুব ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমি ভিডিও করব, দ্যাটস আমি আসলে ভিডিও না করে আর পারলাম না। আর কাল নেক্সট উইক থেকে আমি প্ল্যান করেছি, নেক্সট উইক থেকে আমি পয়লা বৈশাখে মেকআপ থেকে দেওয়া স্টার্ট করব। তাই আমি এই উইকে তোমাদেরকে সবচেয়ে জরুরি ভিডিওগুলো দিতে যাচ্ছি। সো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো টপিক যেটা সেটা হচ্ছে কালার কারেক্টিং। সো কালার কারেক্টিং এর ব্যাপারটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যাদের স্কিন মানে প্রবলেম, নানা ধরনের প্রবলেম আছে, আই থিঙ্ক প্রত্যেকেরই স্কিনে কোনো না কোনো প্রবলেম আছে। তো ওই প্রবলেমটাকে হাইড করতে হবে কালার কারেক্টিং এর মাধ্যমে। তো সেটা যে যে ধরনের প্রবলেমই হোক, লাইক তোমাদের ফেসে কোনো ব্রণ থাক, কালো দাগ থাক, ব্রণের দাগ থাকুক, বা ডার্ক সার্কেল থাকুক, হাইপার পিগমেন্টেশন থাকুক, আনইভেন টোন থাকুক, মানে যেই যেই প্রবলেমগুলো আমাদের স্কিনে হয়, মেকআপ এমন একটা জিনিস যেটার মাধ্যমে সব কিছুকেই তোমরা হাইড করে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, এবং সেটাই হচ্ছে কালার কারেক্টিং এর একটা কাজ। এবং কালার কারেক্টিং যারা ইউজ করে না, আমি তাদের কথা আগে বলে নেই, কালার কারেক্টিং যারা ইউজ করে না তাদের মেকআপটা কখনোই পারফেক্ট হয় না, তাদের মেকআপটা কখনোই সুন্দর লাগে না। কারণ হচ্ছে অনেকেরই কমপ্লেইন থাকে যে আপু মেকআপের পর মেকআপ কালো হয়ে যায়। সো মেকআপের পর মেকআপ কালো হয়ে যাওয়ার পিছনে দুইটা কারণ থাকে, মেইনলি মধ্যে দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে কালার কারেক্টিং তারা করে না, এটা হচ্ছে একটা কারণ। এটার কারণ হচ্ছে কালার কারেক্টিং না করার কারণে দেখা যায় যে আমাদের চোখের নিচের মেকআপ, মানে দেখা যায় কিছু কিছু জায়গা আমাদের দেখবে কালো হয়ে যায়। সো সেটার পিছনে একটা কারণ হচ্ছে যে মেকআপে ঢাকে না, অনেক প্রবলেম আছে যেগুলো মেকআপে ঢাকে না, যেন আমাদের মেকআপটা খুব ইভেন লাগে না, আনইভেন লাগে। লাইক চোখের নিচে অনেকে ডার্ক সার্কেল আছে, লাইক আমরা দেখতে পাচ্ছি কিছু পিম্পল স্পট আছে, পিম্পল আছে। সেগুলোকে যদি আমি কালার কারেক্টিং করে হাইড না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মেকআপের এখানের স্কিন টোনটা আমার কালারটা একরকম, এখানের স্কিনটা আমার আরেক রকম। তো আমি এখানের স্কিন দেখে আমি একটা ফাউন্ডেশন চুজ করলাম, কিন্তু আমি এখানের স্কিনটা দেখে কিন্তু ফাউন্ডেশন চুজ করতেছি না, সব মানে সিম্পল, কারণ এখানে আমার ডার্ক। তো আমি চাচ্ছি আমার মেইন স্কিন টোনটা, সো এইটাকে আগে আমাকে হাইড করতে হবে, যে এই স্কিন টোনটাকে আমার ম্যাচ করাতে হবে এইটার সাথে, তাই না? তো এটা হচ্ছে মেইনলি যেটার জন্য আমি বলবো যে এইটার কারণে অনেকেরই মেকআপে কালো কালো হয়ে যায়। তো এটাকে অ্যাভয়েড করতে হবে। দেন নেক্সট যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে আরেকটা কারণও থাকতে পারে যে অনেকে ভুল রং শেডের ফাউন্ডেশন চুজ করে। সো ওটাও তো আমি পরে আসবো, নেক্সট ফাউন্ডেশন নিয়ে যখন আমি ভিডিও করবো, নেক্সটের ফাউন্ডেশন ভিডিওটা তোমরা অবশ্যই চেক করবে। সো ওইখানে আমি বলে দিব যে রং শেড ফাউন্ডেশন আর ফাউন্ডেশন নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে সব কিছু। তো এখন কালার কারেক্টিং নিয়ে আমি স্টার্ট করি, এবং সেটা হচ্ছে প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের স্কিন টোন হচ্ছে এশিয়ান স্কিন টোন, আমরা আমাদের স্কিন মিডিয়াম আর ফেয়ার হলেও খুব ফেয়ার না। সো আমি বলবো যে আমি বেসিক্যালি আমাদের বাংলাদেশের স্কিন টোন অথবা ইন্ডিয়ান স্কিন টোন যারা দেখছো, ইন্ডিয়ান অথবা বাংলাদেশ থেকে আর হ্যাঁ এই দুটো কান্ট্রি থেকেই, বিকজ আমি বাংলায় কথা বলছি। সো যারা দেখছো তাদের জন্য আমি স্পেশালি ভিডিওটা করছি। এবং সো ফার্স্টে আমি বলে নিয়েছি যে আমি অনেক ধরনের কালার ক্যারেক্টার আছে, অনেক কালার আছে, বাট আমি আসলে সব কালারগুলো সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমি সব কালার সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিলাম, বাট সেগুলো সব কিন্তু তোমাদের কাজে লাগছে না, সো তোমরা ভুলে যাবে। আরও অনেক ধরনের প্রবলেম, ইরিটেটিং লাগতে পারে, ভিডিও বন্ধ করে চলে যেতে পারো, অনেক ধরনের প্রবলেম থাকে। তাই আমি জাস্ট মেইন ইম্পর্টেন্টগুলোই তোমাদেরকে আমি আজকে বলছি। সো প্রথমে সবার ফার্স্টে আমি যেটা বলছি সেটা হচ্ছে গ্রিন কারেক্টার। সরি, এক্সকিউজ মাই ব্যাকগ্রাউন্ড পাপু, সো প্লিজ এটা একটু ইগনোর করে দাও। বাট আমি আচ্ছা চেষ্টা করছি যেন আমার কথা তোমরা শুনতে পাও। সো গ্রিন কারেক্টারটার যেটা কাজ, গ্রিন কারেক্টার যেটা তোমরা এখন পিকচার দেখতে পাচ্ছ, গ্রিন কারেক্টারটা, তো এই কারেক্টারটা আমি বলবো যে তাদের জন্য যাদের স্কিনে রেডনেস আছে, অনেক ফর্সা মানুষেরই আছে, দেখবে যে অনেক ফর্সা, বাট তাদের কমপ্লেইন হচ্ছে তাদের স্কিনে এখানে রেডনেস থাকে, নাকের চারপাশে রেডনেস থাকে, এই ধরনের প্রবলেম থাকে। লাইক সবার এই ধরনের প্রবলেম আছে যারা খুব বেশি ফর্সা। এছাড়াও যে কোনো লাল লাল স্পট থাকতে পারে, অ্যালার্জি হতে পারে, বা মশা কামড় দিতে পারে, বা যে কোনো প্লেস যেখানে লাল থাকবে, রেডনেস থাকবে, সেই এরিয়াগুলোতে, বা অ্যাক্টিভ একটা পিম্পল নতুন উঠেছে সেটাও কিন্তু রেড থাকে।
সো সেটাকে ঢাকার জন্য তোমাদের গ্রিন কারেক্টারটা ইউজ করতে হবে। অবশ্যই এটা মনে রাখো, দরকার হলে খাতার মধ্যে লিখে রাখো, আর গুগল করেও দেখতে পারো, যেটাই হোক। বাট আমি আরেকটা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে কালারটা বলবো সেটা হচ্ছে আমাদের পিচ কালার অথবা অরেঞ্জ কালার অথবা রেড কালার। ওকে, সো এই তিনটা কালারের কথা আমি বলবো। তিনটা কালারের কাজ সেম, একদম সেম কালার, মানে সেম কাজ তিনটা কালারের, বাট ডিপেন্ড করে তোমাদের স্কিন কালার অনুযায়ী। ওকে, সো যাদের খুব বেশি পরিমাণের আনইভেন টোন, বা আনইভেন টোন বলতে যেটা তোমাদের কিছু জায়গা যেমন এই এরিয়াগুলো একটু কালো থাকে, অনেকের এইখান দিয়ে কালো থাকে, এখান দিয়ে কালো থাকে, বাট ফেস কারেক্ট কালার, সো এইটাকে বলে আনইভেন টোন। সো যেই আনইভেন টোনটাকে তোমাদের হাইড করতে হবে, সেটার জন্য আসলে সেটা ডিপেন্ড করে যে তোমাদের আসলে ঠিক কতটা আনইভেন টোন, কতটা ডার্কনেস, কতটা ডার্ক সার্কেল। তো সেটার উপর ডিপেন্ড করে এই তিনটা যে কোনো একটা চুজ করতে পারো। যাদের খুব বেশি পরিমাণের লাইক খুবই মারাত্মক ধরনের মানে প্রবলেম আছে, যে কোনো পিকচার দেখতে পাচ্ছ এখন মারাত্মক ধরনের মানে আনইভেন টোন আছে, ডার্ক সার্কেল আছে, তাদের জন্য হচ্ছে রেড কারেক্টারটা খুবই খুবই ভালো হবে তাদের জন্য। আমি বলবো খুব ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। আফটার দ্যাট রেডের পরে যেটা যাদের আমার মতো লাইক খুব বেশি পরিমাণেরও না, আমার অ্যাকচুয়ালি এখন অনেক কম, এর থেকেও একটু ডার্ক অনেকেরই আছে আমি জানি, সো তাদের জন্য হচ্ছে অরেঞ্জ কারেক্টার। সো মোটামুটি যাদের ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে অথবা আনইভেন টোন মোটামুটি আছে, তাদের জন্য আমি বলবো যে অরেঞ্জ কারেক্টারটা ইজ দ্য বেস্ট। আর তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পিচ কারেক্টার একটু ইটস কাইন্ড অফ অরেঞ্জি, তো অরেঞ্জি টাইপেরই একটা থাকে, লাইক যেমন এখন আমার হাতের সামনে একটা আছে, আমি তোমাদের একটু ইজিভাবে দেখাই। তো যেমন দেখো এটা এলে গার্লের একটা শেড নুড, তো দেখো এটা কাইন্ড অফ অরেঞ্জি পিচি। ওকে, সো এই ধরনের পিচি শেডগুলো হচ্ছে আমি ইউজ করি আমার জন্য, কারণ আমার স্কিনে খুব বেশি প্রবলেম নাই। আমার সত্যি কথা বলতে যেটা আমার স্কিনে খুব প্রবলেম নাই, বাট মাঝে মধ্যে প্রবলেম যখন হয়ে যায় তখন আমি অবশ্যই কারেক্টার ইউজ করি। এবং আমি দেখেছি কারেক্টার জন্য লাইট কালার ইউজ করি, ইটস এনাফ টু হাইড মাই অল ডার্ক সার্কেলস অর এনি কাইন্ড অফ প্রবলেমেটিক এরিয়া। সো এই জন্য আমি ট্রাই করি যে মানে আমি এইসব লাইটগুলো ইউজ করি। সো এই জন্য আমি পিচটা ইউজ করি। ইউ ক্যান অলসো ইউজ অরেঞ্জ ওয়ান। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে অরেঞ্জ কারেক্টারটাকে তোমাদের যদি মনে হয় যে না ইটস টু ডার্ক ফর মি, ইটস টু ডার্ক, আমি এখন কী করবো এটা, তো দেন তোমরা একটা কাজ করতে পারো, সেই অরেঞ্জ কারেক্টারটার সাথে তোমরা অন্য একটা কনসিলার একসাথে মিক্স করে দেন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, যেন তোমাদের অরেঞ্জ কারেক্টারটা একটু লাইট হয়ে যায়। সো এই ট্রিক্সটা তোমরা ফলো অবশ্যই করতে পারো, সেম রেডটার সাথে তোমরা এই কাজটাই করতে পারো। সো আফটার দ্যাট আমি মেইন প্রবলেম যেটা আমাদের বাংলাদেশে ছিল, আই থিঙ্ক এটা আমি সলভ করে দিয়েছি অরেঞ্জ কারেক্টারের মাধ্যমে। তো কারেক্টার আর কনসিলার নিয়ে একটা কথা বলবো। কারেক্টার কনসিলার বোথ আর সেম। কারেক্টার যেটা কনসিলার কিন্তু সেটা, বাট কারেক্টারের কালারগুলো হয় এরকম লাল, নীল, সবুজ, হলুদ, বাট কনসিলারের কালারগুলো এরকম হয় না। কনসিলারের কালারগুলো আমাদের স্কিন কালার হয়, স্কিন কালার লাইট হয়, অনেক ধরনের কালার হয়ে থাকে। ওকে, তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ইয়েলো ক্যারেক্টারটা কী করে। সো এই যেমন ইয়েলো ক্যারেক্টারটা নিয়ে আমি বসেছি। সো এই হচ্ছে ইয়েলো ক্যারেক্টারটা, এলে গার্ডের একটা ইয়েলো ক্যারেক্টার, এছাড়া অনেক ধরনের এখন ইয়েলো ক্যারেক্টার আছে, মেকআপ রেগুলেশনের আছে, আরও অন্যান্য ব্র্যান্ডের আছে, সেটা তোমরা চেক করতে পারো। সো ইয়েলো কনসিলার মেইন কাজ করে হচ্ছে তোমাদের হাইলাইটিংয়ের জন্য। সো যারা মনে করো চোখের নিচে প্রবলেম আছে, যে এরিয়াতে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আগে করে দেন তোমরা হাইলাইটিংয়ের জন্য তোমরা ইয়েলো কনসিলারটা অবশ্যই ইউজ করতে পারো। তো ইয়েলো কনসিলারটা আমার খুবই ফেভারেট, এবং আমি মনে করি যে আমাদের হাইলাইটিংয়ের জন্য একটু ইয়েলো থাকলে আমাদের ফেসটা অনেক বেশি ব্রাইট লাগে। সো অনেকেই আছে যে ব্রাইট ফাউন্ডেশন ইউজ করো, সেটা ইউজ না করে তোমরা ব্রাইট করে কনসিলার দিয়ে তোমরা যদি ব্রাইটনেসটা বাড়াও অথবা হাইলাইটিং করো, সেক্ষেত্রে তোমাদের মেকআপটা অটোমেটিক্যালি তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়ে দিবে। সো সেটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো যারা খুব লাইট একটা বেস চাও। ওকে, সো আফটার দ্যাট আমি মোটামুটি সবই বলে দিয়েছি, বাট এখন হচ্ছে যে কিছু আছে যেগুলো যেমন পার্পেল বলো, হোয়াইটটা কিসের কাজ করে, হোয়াইটটাও কিন্তু হাইলাইটিংয়ের কাজ করে, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। ইয়েলোটা যেমন হাইলাইটিংয়ের কাজ করে, হোয়াইটটাও সেম হাইলাইটিংয়ের কাজ করে। তো তোমরা বুঝতেই পারছো যে একটু যারা লাইট খুব বেশি হাইলাইটিং পছন্দ করে, খুব লাইট একটা স্কিন মানে একটু আন্ডার আই চায়, তাদের জন্য হচ্ছে হোয়াইটটা। সো
পার্পল আর একটা পার্পল কালার তোমরা দেখতে পারবে। এটা নর্মালি এখন সবাই মানে সব ক্যারেক্টারের সাথেই থাকে, বা যারা সিঙ্গেল নেয় না প্যালেট তাদের ক্যারেক্টারও থাকে। সো পার্পলটার কাজ হচ্ছে যে ডাল স্কিন টোন। অনেক সময় আমাদের স্কিন অনেক ডাল হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি টায়ার্ড থাকি, অনেক সময় দেখা যায় আমরা ঘুমাই না। সো অনেক ধরনের কারণে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়। সো সেই ডালনেসটাকে হাইড করার জন্য বা স্কিনটাকে ফ্রেশ দেখানোর জন্য পার্পল কালেক্টরটা ইউজ করতে হয়। তো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিব যে বলে দিয়েছি অলরেডি যে কোথায় কোথায় কোন কারেক্টরটা ইউজ করতে হয়। সো আই হোপ তোমাদের হেল্প হয়েছে। আফটার দ্যাট হচ্ছে যে এটা তো হচ্ছে পার্পল, বাট পার্পলটা অবশ্যই ইউজ করবে যারা মিডিয়াম অথবা ডার্ক স্কিন টোন, তারা হচ্ছে ডালনেসটার জন্য পার্পলটা ইউজ করবে। বাট যারা লাইট অথবা ফেয়ার স্কিন টোন, আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি ফেয়ার, বাট ফেয়ার স্কিন টোন যারা আছে তারা পিঙ্ক কালারটা ইউজ করবে। ওকে, পার্পলটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক আর পিঙ্কটা হচ্ছে ফেয়ার টু লাইট স্কিন টোন। ওকে, সো আই হোপ বুঝেছো। আফটার দ্যাট হচ্ছে সো আমি মোটামুটি আই থিঙ্ক সব বলে দিয়েছি কালার কারেক্টিং নিয়ে। সো ইটস ডান। তো এখন যেটা এইগুলো হচ্ছে মেইনলি তোমাদের কাজে লাগবে কালার কারেক্টিং, আর কোনো এক্সট্রা ব্লু, গ্রিন, আর অনেক কালার আছে। আই নো দ্যাট গ্রিন তো আমি বলেছি, ব্লু আর অনেক কালার আছে, বাট সেগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিন টোনের জন্য খুব একটা দরকার নেই, কারণ আমরা এত বেশি ফেয়ার না, কেউই এত বেশি ফেয়ার না। বাট ফেয়ার হলেও দেখা যায় যে বিদেশিদের মতো অ্যাটলিস্ট ফেয়ার না। সো আই থিঙ্ক এইটার দরকার পড়বে না আর কোনো কারেক্টরে। বাট এইগুলো দিয়েই তোমরা তোমাদের কাজ করতে পারো। বাট আরেকটা কথা হচ্ছে যে অনেকে আছে যে সেম স্কিন টোনের কনসিলার নিয়ে সেটাকে হাইড করে। ইয়েস, ডেফিনেটলি তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। সেম স্কিন টোনের তোমরা সেম স্কিন টোন অথবা স্কিন থেকে একটু ডার্ক নিয়ে তোমরা তোমাদের আনইভেন টোনটাকেও তোমরা হাইড করতে পারো। বাট আমি বলবো যাদের খুবই প্রবলেমেটিক এরিয়া আছে, খুবই প্রবলেম, ডার্ক সার্কেল খুবই 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 সমস্যা, মোট কথা তোমরা বুঝতে পেরেছো মেবি। সো ওই কাজ মানে ওই এরিয়াগুলোকে ঢাকার জন্য মোটেও তোমাদের আসলে শুধুমাত্র একটা ডার্ক তোমাদের স্কিন থেকে একটু ডার্ক একটা কনসিলার, তোমাদের স্কিন শেডের কনসিলার দিয়ে আসলে সব ঢাকবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবে। যাদের খুব হালকা পাতলা আছে, লাইক যেমন আমার যখন খুব হালকা পাতলা আছে, আমার আসলে এনাফ, আই থিঙ্ক আমার হয়ে যাবে আমার ওগুলো দিয়ে, যে লাইক একটু ডার্ক অথবা সেম স্কিন টোন। বাট যাদের খুবই পিগমেন্টেশন আছে, খুবই প্রবলেম আছে, তাদের আসলে এটা হবে না। সেটা মাথায় রাখবে অবশ্যই, এবং তখন তোমরা কারেক্টর ইউজ করবে। ওকে, তো এখন আমি তোমাদের আসলে ডেমো দেখাই যে কীভাবে আমি কারেক্টর ইউজ করবো এবং কোন কোন কারেক্টর। সো আমি হচ্ছে এলেগালের যে নুট সেটা তোমাদেরকে দেখালাম, সেটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে আগে কভার আপ করে নিব। কারণ হচ্ছে আমি মনে করি যে আমার আন্ডার আইটা খুব বেশি ডার্ক না, অ্যান্ড আমার এইস এনাফ, আমার চোখের নিচে কালো হয়েও থাকে না এটা ইউজ করলে। সো এটা আমি জাস্ট অল্প একটু নিব, খুব বেশি পরিমাণে নেওয়ার দরকার নেই। কারেক্টর হচ্ছে অল্প লিটল অ্যামাউন্টে নিবে। তো দেখো আমি জাস্ট তোমাদেরকে এক চোখে করে দেখাই যে কি পরিমাণ চেঞ্জেসটা আসে। আমার চোখের উপরেও আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ আমার চোখের উপরেও এই প্রবলেমটা আছে। আসলে চোখের উপরে আবার যারা কারেক্টর মানে আমি হচ্ছে এটা অ্যাজ এ কনসিলারও বলতে পারো, আমি এটা ইউজ করে নিচ্ছি, কারণ এটা খুব বেশি অরেঞ্জি না। বাট যাদের খুব বেশি প্রবলেম চোখের উপরে, তারাও দিতে পারো কারেক্টর, বাট কারেক্টর ইউজ না করাই বেটার চোখের উপরে। যাদের খুব বেশি প্রবলেম আমি বলবো তারা ইউজ করতে পারো। সো দেখো আমি একটা ড্যাম্প স্পাঞ্জ নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি বলবো যে কারেক্টরের জন্য ড্যাম্প স্পাঞ্জই বেস্ট, তাহলে খুব ভালোভাবে যেটা যে জায়গায় আছে সেখানেই ব্লেন্ড হয়। ব্রাশও ইউজ করতে পারো, বাট ব্রাশ ইউজ করা আই থিঙ্ক সবাই পছন্দ করে না, সবাই ব্লেন্ডও করতে পারে না ব্রাশ দিয়ে। জাস্ট আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। তো সাথে সাথে তোমরা দেখো যে আর ডিফারেন্সটা তোমরা কি বুঝতে পারছো যে এটার চোখের নিচটা এবং এটার চোখের নিচটা, এটা কত বেশি কালো 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 লাগছে এবং এটা কতটাই ব্রাইট হয়ে গিয়েছে। তো সেম, এবং আমি অ্যাকচুয়ালি আমি আসলে গ্রিন ক্যারেক্টারটা ইউজ করি না নর্মালি, কারণ হচ্ছে আমার খুব একটা অ্যাক্টিভ পিম্পল উঠে না, এবং অ্যাক্টিভ পিম্পল উঠলে আমি টোটালি মেকআপ অ্যাভয়েড করি। আর যারা অ্যাক্টিভ পিম্পল আছে, যত পিম্পলটা লাল হবে, এটা আমার ফার্স্টে লাল ছিল, বাট এখন এটা শুকিয়ে কালো হয়ে গিয়েছে। সো এখন এটা আমি পিচ ক্যারেক্টার অথবা অরেঞ্জ ক্যারেক্টার অথবা রেড ক্যারেক্টার, যার কাছে যেটা আছে সেটাই এনাফ আমাকে এটাকে হাইড করার জন্য। সো এটাকে আমি হাইড করে নিচ্ছি। সো সেম ওয়েতে আমি আজকে না টক থ্রু করছি। তোমাদের কি টক থ্রু ভিডিও ভালো লাগে বলো তো? আমি জানি অনেকে আমাকে কমেন্ট করে যে আপু তুমি এত কথা কেন বলো, আপু তুমি এত কথা কেন। আসলে কথা না বললে, এই যে দেখো কথা না বললে তোমরা আমার কিছুই বুঝবে না। সো আমার আসলে কথা বলা লাগে। সো তোমরা একটু কমেন্টে জানাবা, হ্যাঁ আমি কথা বললে কি তোমাদের প্রবলেম হয়, তাহলে আমি কম কথা বলবো না। আসলে আমি কম কথা বলতেই পারবো না, কারণ হচ্ছে কথা যদি আমি কম বলি, আমি আসলে কাজটা তোমাদের দেখাবো কিভাবে।
তোমার সাথে কমিউনিকেট করতে হলে আমার কথা তো বলতেই হবে, তাই না? তো দেখো আমি সেম ওয়েতে স্পঞ্জটা নিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি, এবং আমি অবশ্যই ট্রাই করবা কারেক্টর হচ্ছে এমন একটা প্লেসে অ্যাপ্লাই করবা যেই মানে যেখানে প্রবলেম আছে, এটা যেন একদম সরে একদম সারা ফেস টেস একদম ব্লেন্ড হয়ে না যায়, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা যে অনেকেই বলে যে আপু আমি অরেঞ্জ কারেক্টর ইউজ করলে আমার পুরো ফাউন্ডেশন অরেঞ্জ হয়ে যায়। সো এটার একটা কারণ আমি বলে দিচ্ছি, এবং এটার একটা ট্রিক্সও বলে দিচ্ছি। জাস্ট কারেক্টরটা আগে ব্লেন্ড করে নিব আমি, স্কিনে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, অল্প একটু নিব, অল্প একটু দিব, বাকিটা আমার ফাউন্ডেশন কভার করে দিবে। শুধু কারেক্টর দিয়ে তো আর আমি চলে যাচ্ছি না, তো যতটুকু দরকার ততটুকু ঢেকে আমি জাস্ট আমাদের আনইভেন টোনটাকে আমি একটু মানে নাই করে দিচ্ছি। সো দেখো আমি কারেক্টরটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, আর আই ডোন্ট থিঙ্ক যে আমার আর কোনো ধরনের কারেক্টর অথবা কিছু দরকার আছে। তো এখন যেটা করব আমি সেটা হচ্ছে এখন আমি একটা ইয়েলো কালারের একটা কনসিলার নিব, এবং এটা হচ্ছে তোমরা অনেকে বলো কি যে আপু কনসিলার কি মেকআপের আগে করতে মানে ফাউন্ডেশনের আগে করতে হয় আর ফাউন্ডেশনের পরে করতে হয়। সো ইটস অল ডিপেন্ড অন ইউ যে তোমরা কীভাবে করবে। সো আমি আগেই অ্যাপ্লাই করেছি, পরেও আমি একটু অ্যাপ্লাই করবো। কনসিলার যত কম অ্যাপ্লাই করা যায় আসলে ততই ভালো, বাট আসলে ডিপেন্ড করে তোমরা কীরকম লুকের সাথে কীরকম চাচ্ছ। তো দেখো আমি জাস্ট অল্প একটু চোখের উপরে অ্যাপ্লাই করছি, কারণ আমার একটু ব্রাইটনেস পছন্দ। আমি চোখের উপর নিচেই খালি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা যে যে এরিয়াতে হাইলাইট করো সেখানেও হাইলাইট করে নিবে। তো দেখো এটা আমি কনসিলার মাঝে মধ্যে আগেও দিই, কনসিলার মাঝে মধ্যে পরেও দিই। তো এটার ইয়েলোটার কাজ হচ্ছে যে চোখের নিচে ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস নিয়ে আসা। তো শুধু কনসিলার অথবা দিয়েই কিন্তু তোমরা চলে যেতে পারো। কনসিলার নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে সব আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এছাড়াও অনেক ধরনের কনসিলার আছে, আমি এলেগান দেখাচ্ছি কারণ এলেগানের কভারেজটাও ভালো, প্রাইসও কম। লুক সাথে সাথে দেখো তোমাদের স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে, সাথে সাথে স্কিনটা ব্রাইট হয়ে যাবে, মনে হবে যে তুমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো অথবা কিছু একটা অ্যাপ্লাই করেছো যেটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করতে। বাট দেখো জাস্ট কনসিলার অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। এই জন্য অ্যাকচুয়ালি কনসিলার পাউডারই এনাফ মেকআপ করে চলে যাওয়ার জন্য। সো এই জিনিসটাকে আমাদের যেটা আমি বলবো যেটা সবার ভুল, সেটা হচ্ছে যে এখন ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেওয়া। বাট নো, এটা একদমই করা যাবে না। সেটার জন্য হচ্ছে তোমাদের স্কিনের যে কারেক্টরটা অ্যাপ্লাই করছো সেটাকে তোমাদের সেট করে নিতে হবে, এবং সেটার জন্য তোমরা যে কোনো একটা পাউডার নিতে পারো। আমার হাতের কাছে এলএস প্লাসের আছে, তোমরা যে কোনো পাউডার নিতে পারো, যে কোনো, বাট লুজ পাউডার, অবশ্যই লুজ পাউডার ইউজ করবে, তাহলে প্রবলেম হবে না। তো জাস্ট আমি নিলাম, নিয়ে বেশি করে নেওয়ার দরকার নেই, অল্প একটু নিব, নিয়ে জাস্ট যে যে এরিয়াতে আমি কারেক্টরটা ইউজ করেছি সেখানে স্পেশালি অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা স্পঞ্জ দিয়েও করতে পারো, তোমাদের পছন্দ, তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, যার যেভাবে সুবিধা। বাট এটাকে অবশ্যই তোমাদের সেট করে নিতে হবে, নয়তো কী হবে, তোমরা যদি ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে তখন দেখবে কি যে পুরো মেকআপটা মানে একদম একটা কালার হয়ে যাচ্ছে, লাইক যদি তোমরা অরেঞ্জ অ্যাপ্লাই করে থাকো পুরো মেকআপ অরেঞ্জ হয়ে যাচ্ছে। সো অবশ্যই এটাকে সেট করে নিবা, যেমন আমি করেছি। এভাবেই যাবো না, আমি একটু ব্রাশ দিয়েও একটু ঝেড়ে নিব। সো জাস্ট দেখো এটাকে সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে। আনি হোক ওকে। সো দেখো আমার ফেসটা কিন্তু অলরেডি অনেক বেশি ব্রাইট মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে ফুল মেকআপ করা। জানি একটু ওয়ার্ড লাগবে কারণ এখানে মেকআপ করি না, এখানে করি না, ইউজ করবো, করার পরে তোমরা তফাৎটা বুঝতে পারবে। সো এই তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আপুরা। আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে কিন্তু বিগিনার্সদের জন্য আরও স্পেশাল ভিডিওগুলো চলে আসছে। সো আজকের মতো এখানেই বাই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। অ্যাগেইন টাটা, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।